আজকে মহাভারত থেকে যে অংশটা পড়ে শোনাব, দেবতা দানব পশু পক্ষী প্রভৃতি প্রাণীর উৎপত্তি। জন্মেজয় বললেন, প্রভু, আমি দেবতা দানব গান্ধর্ব অপ্সরা মানুষ যক্ষ রাক্ষস এবং সমস্ত প্রাণীদের উৎপত্তির কথা শুনতে চাই। আপনি কৃপাপূর্বক উৎপত্তি থেকেই তার বর্ণনা করুন। বৈশম্পায়ন বললেন, বেশ তাই হবে। আমি স্বয়ং প্রকাশ ভগবানকে প্রণাম করে দেবদাদির উৎপত্তি ও নাশের কথা বলছি। ভগবান ব্রহ্মার মানস পুত্র মরীচি, অত্রি অঙ্গুরা পুলস্থ পুলহ এবং ক্রতুর কথা তো তুমি জানোই। মরীচির পুত্র ছিলেন কশ্যপ এবং কশ্যপ থেকেই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে। দক্ষ প্রজাপতির 13 জন কন্যা, তাঁদের নাম অদিতি, দিতি, দনু, কালা, দনায়ু, সিংহিকা, ক্রোধা, প্রাধা, বিশ্বা, বিনতা, কপিলা, মুনি ও কদ্রু। এদের থেকে উৎপন্ন পুত্র পৌত্রাদির সংখ্যা অত্যাধিক। অদিতি থেকে 12 আদিত্য উৎপন্ন হলেন। তাঁদের নাম ধাতা, মিত্র, অর্জমা, শত্রু, বরুণ, অংশ, ভগ, বিশ্বায়ন, পূষা, সবিতা, ত্রষ্টা এবং বিষ্ণু। এদের সর্বকনিষ্ঠ বিষ্ণু গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। দিতির এক পুত্র ছিলেন, নাম হিরণ্যকপশু। তাঁর 5 পুত্র, প্রহ্লাদ, সংলাদ, অনল্লাদ, শিবী এবং বাক্সল। প্রহ্লাদের 3 পুত্র, বিরোচন, কুম্ভ, নিকুম্ভ। বিরোচনের পুত্র বলি আর বলির পুত্র বানাসুর। বানাসুর ভগবান শিবের মহান সেবক, তাই মহাকাল নামে প্রসিদ্ধ। ধনুর 40টি পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিপ্রচিস্তি যশস্বী রাজা ছিলেন। দানবেরা সংখ্যায় অত্যন্ত বেশি। সিংহিকার পুত্র রাহু সূর্য চন্দ্রকে গ্রাস করে। ক্রোধার থেকে সুচন্দ্র, চন্দ্রহন্তা, চন্দ্র প্রমর্দন প্রমুখ পুত্র পৌত্রাদি জন্মায়। ক্রোধবশ নামে এক গণ জন্মায়। দনায়ুর 4 পুত্র, বৃক্ষর, বল, বীর এবং বৃত্রাসুর। কালার পুত্রগণ বিনাশন, ক্রোধ, ক্রোধহন্তা, ক্রোধশত্রু এবং কালকেয় প্রমুখ নামে প্রসিদ্ধ হয়। অসুরদের গুরু ও পুরোহিত শুক্রাচার্য জন্মগ্রহণ করেন ভৃগু ঋষির ঔরসে। তাঁর 4 পুত্র, এদের মধ্যে তষ্টাধর এবং অত্রির প্রধান। তাঁরাই অসুরদের যাগযজ্ঞ করাতেন। অসুর ও সুরবংশীয়দের উৎপত্তি পুরাণ অনুসারেই হয়েছিল। এদের পুত্র পৌত্র সংখ্যায় এত যে তা গণনায় আনা সম্ভব নয়। তার্ক্ষ, অরিষ্টনেমি, গরুর, অরুণ, আরুণী এবং বারুণী, এদের বলা হয় বৈনতেয়। শেষ অনন্ত, বাসকী, তক্ষক, ভুজঙ্গম, কুর্ম, কুলিক প্রভৃতি সর্পগণ হল কদ্রুর পুত্র। ভীমসেন, উগ্রসেন, সুপর্ণ, নারদ প্রমুখ ষোড়শ দেব গান্ধর্ব হলেন কাশ্যপ পত্নী মুনির পুত্র। এরা সকলেই অত্যন্ত কীর্তিমান, বলবান এবং জিতেন্দ্রীয় ছিলেন। প্রাধা নামক দক্ষ কন্যার গর্ভে অনবদ্ধ্যা, মনোবংশা ইত্যাদি কন্যাগণ এবং সিদ্ধ, পূর্ণ, বহি প্রমুখ দেবগন্ধর্ব জন্মগ্রহণ করেন। প্রাধার থেকেও অলম্বুয়া, মিশ্রকেশী, বিদ্যুৎপর্ণা, তিলোত্তমা, অরুণা, রক্ষিতা, রম্ভা, মনোরমা, কেশিনী, সুবাহু, সুরতা, সুরজা, সুপ্রিয়া প্রমুখ অপ্সরা এবং অতিবাহু, হাহা, হুহু এবং তুম্বুরু এই 4 গান্ধর্ব জন্মগ্রহণ করেন। কপিলার থেকে জন্ম নেয় গাভী, ব্রাহ্মণ, গান্ধর্ব এবং অপ্সরাগণ। আমি তোমাকে সকলের উৎপত্তির কথা শোনালাম। এর মধ্যে সর্প, সুপর্ণ, রুদ্র, মরুত, গাভী, ব্রাহ্মণ প্রভৃতি সবাই আছে। ব্রহ্মার মানসপুত্র 6 ঋষির নাম আগেই বলা হয়েছে। তাঁর 7ম পুত্রের নাম স্থানু। স্থানুর পরম তেজস্বী 11 জন পুত্র ছিল। মৃগব্যাধ, সর্প, নিরীতি, অকৈজপাদ, অহিরবন্ধু, পিনাকি, দহন, ঈশ্বর, কপালী, স্থানু এবং ভব। এদের মধ্যে একাদশ রুদ্র। অঙ্গিরার 3 পুত্র, বৃহস্পতি, উতত্থ এবং সংবর্ত। অত্রির বহু পুত্র ছিল। পুলস্তের পুত্রগণ হল রাক্ষস, বানর, কিন্নর ও যক্ষ। পুলহের শলভ, সিংহ, কিমপুরুষ, ব্যাঘ্র, যক্ষ এবং ঈশা মৃগ, যাকে ভেড়া বলা হয়, জাতের পুত্র জন্ম নেয়। ক্রতুর পুত্র হল বালখিল্য।
ভগবান ব্রহ্মার দক্ষিণ অঙ্গুলি থেকে দক্ষ এবং বাম অঙ্গুলি থেকে তার পত্নীর জন্ম হয়। সেই পত্নীর গর্ভে দক্ষের 500 কন্যা জন্মগ্রহণ করে। পুত্র নাশ হওয়ায় প্রজাপতি দক্ষ তাঁর কন্যাদের এই শর্তে বিবাহ দেন যে তাঁদের প্রথম পুত্র দক্ষ পাবেন। তাঁর 10টি কন্যার বিবাহ হয় ধর্মের সঙ্গে, 27 জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে, 13 জনকে কশ্যপ ঋষি বিবাহ করেছিলেন। ধর্মের 10 পত্নীর নাম এই প্রকার: কীর্তি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, মতি। ধর্মের দ্বারস্বরূপ বলে এদের ধর্মপত্নী বলা হয়। 27টি নক্ষত্র চন্দ্রের পত্নী, এরা সময়ের সংকেত দেন। ভগবান ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র প্রজাপতি, প্রজাপতির পুত্র 8 বসু, ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। ধর এবং ধ্রুবের মায়ের নাম ধ্রুম্বা, সোমের মা মনস্বিনী, অহের মা হলেন রতা, অনিলের মা শশা, অনলের মা শাণ্ডিল্য এবং প্রত্যুষ ও প্রভাসের মায়ের নাম ছিল প্রভাতা। ধরের 2 পুত্র দ্রাবিণ, হুত, হব্যবহ, ধ্রুবের পুত্র কাল, সোমের পুত্র বর্চা, বর্চার শিশির, প্রাণ ও রমণ নামক 3 পুত্র। অহের 4 পুত্র জ্যোতি, সম, শান্ত এবং মুনি। অনলের পুত্র কুমার। কৃত্তিকা এর মাতৃত্ব স্বীকার করায় ইনি কার্তিকেয় নামেও পরিচিত। তাঁর 3 পুত্র শাক, বিশাখ এবং নৈমগেয়। অনিলের পত্নী শিবার গর্ভে 2 পুত্র জন্মায়, মনোজব এবং অভিজ্ঞাত গতি। প্রত্যুষের পুত্র হলেন দেবল ঋষি। দেবল ঋষির 2 পুত্র ক্ষমাবান এবং মনীষী। বৃহস্পতির 2 ভগিনী ব্রহ্মবাদিনী এবং যোগিনী, এরা প্রভাসের পত্নী। এদের থেকেই দেবতাদের কারিগর বিশ্বকর্মার জন্ম হয়। ইনিই দেবতাদের ভূষণ এবং বিমান নির্মাণ করেন। মানুষও তাঁর কারিগরি বিদ্যা নিয়ে নিজের জীবিকা গড়ে তোলে। ভগবান ব্রহ্মার দক্ষিণ স্তন থেকে মনুষ্যরূপে প্রকাশমান। এর 3 পুত্র সম, কাম এবং হর্ষ। তাঁদের পত্নীদের ক্রমশ নাম হল প্রাপ্তি, রতি এবং নন্দা। সূর্যের পত্নী রডবার গর্ভে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়। অদিতির 12 পুত্রের কথা বলা হয়েছে। এইভাবে দ্বাদশ আদিত্য, 8 বসু, 11 রুদ্র, প্রজাপতি এবং বসটকার, এরা হলেন প্রধান 33 প্রকার দেবতা। এদের গণও আছে, যেমন রুদ্রগণ, সাধ্যগণ, মরুদগণ, বসুগণ, ভার্গবগণ এবং বিশ্বদেবগণ। গরুর, অরুণ এবং বৃহস্পতির গণনা আদিত্যর মধ্যেও করা হয়। অশ্বিনী কুমার, ঔষধি এবং পশু ইত্যাদিকে গুজ্জকগণে গণনা করা হয়। এই দেবতাদের কীর্তন করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। মহর্ষি ভৃগু ব্রহ্মার হৃদয় থেকে প্রকৃত হয়েছিলেন। ভৃগু শুক্রাচার্য ছাড়াও চবন নামে এক পুত্র ছিলেন। তিনি মাতাকে রক্ষা করার জন্য গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন। তাঁর পত্নী ছিলেন আরুণী। তাঁর গর্ভে ঔর্ব জন্মগ্রহণ করেন। ঔর্বের পুত্র ঋচিক, ঋচিকের পুত্র জামদগ্নি। জামদগ্নির 4 পুত্রের মধ্যে পরশুরাম সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বশ্রেষ্ঠ। তিনি শাস্ত্র এবং সত্র কুশলও ছিলেন। এই পরশুরামই ক্ষত্রিয় কুলের নাশক। ব্রহ্মার ধাতা ও বিধাতা নামে আরও 2 পুত্র ছিলেন। তারা মনুর সঙ্গে থাকতেন। কমলবাসিনী লক্ষ্মী তাঁর ভগিনী। শুক্রের কন্যা দেবী বরুণের স্ত্রী ছিলেন। তাঁর পুত্র হল বল এবং কন্যার নাম সুরা। প্রজারা যখন অন্যের লোভে একে অন্যের খাদ্য খেয়ে নিচ্ছিল, তখন এই সুরা থেকেই অধর্মের উৎপত্তি হয়, যার থেকে সমস্ত প্রাণী নাশ হয়ে যায়। অধর্মের পত্নী নিষ্কৃতি, তা হলো 3টি ভয়ঙ্কর পুত্র: ভয়, মহাভয় এবং মৃত্যু। মৃত্যুর কোনো স্ত্রী বা পুত্র নেই। তাম্রার 5টি কন্যা: কাকি, শনি, ভাসি, ধৃতরাষ্ট্রী এবং সুখী। কাকির গর্ভে উলুক, শনির গর্ভে বাজ, ভাসির গর্ভে কুকুর এবং শকুন, ধৃতরাষ্ট্রীর গর্ভে হংস, কলহংস এবং চক্রবাক এবং সুখীর গর্ভে তোতা জন্মগ্রহণ করে। প্রধান 9 জন কন্যা জন্মায়: মৃগী, মৃগমন্দা, হরি, ভদ্রমনা, মাতঙ্গী, শার্দুলী, শ্বেতা, সুরভি এবং সুরসা। মৃগী থেকে মৃগ, মৃগমন্দা থেকে ভালুক
এবং শ্রীমর ছোট্ট জাতির মৃগ। ভদ্রমনা থেকে ঐরাবত, হাতি, হরি থেকে ঘোড়া, বানর এবং গরুর ন্যায় পুচ্ছ সম্পন্ন অন্য পশু এবং শার্দুলি থেকে সিংহ, বাঘ এবং গন্ডার উৎপন্ন হয়। মাতঙ্গী থেকে সর্বপ্রকার হাতি এবং শ্বেতা থেকে শ্বেত দিগ্গজ উৎপন্ন হয়েছে। সুরভীর চার কন্যা রোহিণী, গান্ধর্বী, বিমলা এবং অনলা। রোহিণী থেকে গাভী বলদ, গান্ধর্বী থেকে ঘোড়া, অনলা থেকে খেজুর, তাল, হিমতাল, সুপারি, নারকেল ইত্যাদি 7 পিণ্ড ফল সম্পন্ন বৃক্ষ উৎপন্ন হয়। অনলার কন্যা সুখী তোতাদের জননী। সুরসা থেকে কক্ষপক্ষী এবং নাগেদের উৎপত্তি হয়েছে। অরুণের পত্নী সেনীর গর্ভে সম্পাতি ও জটায়ুর জন্ম। কদ্রুত থেকে যে নাগেদের উৎপত্তি তা তো আগেই বলা হয়েছে। এইভাবে প্রধান সমস্ত প্রাণীর উৎপত্তির বর্ণনা করা হয়েছে। এই বৃত্তান্ত শ্রবণ করলে পাপীরা পাপমুক্ত হয় এবং সর্বজ্ঞতা লাভ করে ও দেহান্তে উত্তম গতি প্রাপ্ত হয়। নমস্কার।